বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারদের কাছ থেকে বিদায় নিলেন। এবার জিবরিলকে বললেন, জিবরিল রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে প্রস্তুত, তোমার কাজ চালু করে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মালাকুল মাউতকে বললেন, মালাকুল মাউত রে, যাও যাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তবে খবরদার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির গেটের সামনে দাঁড়ায়া নবীজিকে সালাম প্রদান করে অনুমতি নিয়ে তুমি তার ঘরের মধ্যে প্রবেশ করবে এবং কবজা করবার সময় তুমিও তার অনুমতি গ্রহণ করবে। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। হযরত মালাকুল মাউত এবার বাড়ির ঘরের দরজার সামনে আসে, নবীজিকে সালাম প্রদান করে, কে গো? মালাকুল মাউত, আসো, ভিতরে আসো, কি চাও? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার কাছে পাঠাইছেন আপনার রবের দিদার করবার জন্য, আপনার রবের দিদার সাক্ষাৎ দেওয়ার জন্য আমি এসেছি। তবে নবীজি বেয়াদবি মাফ করবেন, এটি পূর্বে যত মানুষগুলোর কাছে আমি গিয়েছি কোনো মানুষের কাছে অনুমতি চাওয়া লাগে নাই, কেবলমাত্র আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার জান কবজা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমতির অর্ডার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, কবজা করবার জন্য অর্ডার করা হলো যে তুমি তোমার কাজ শুরু করে দাও, আমি আমার রবের সাক্ষাৎ করবার জন্য প্রস্তুত হয়ে আছি। আমি বুঝাতে চাচ্ছি মুসলমান বন্ধুরা রে, যে নবীর জান কবজা করবার জন্য আজরাইল অনুমতি চায়, সেই নবীকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবীকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আপনি মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকবেন কৌশলে এবং ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর জবানের মাধ্যমে, সুন্দর উপদেশের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, মানুষগুলা যদি আল্লাহর রাস্তায় ডাকতে গিয়ে আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, তাদের সাথে ঝগড়া করবেন না, তাদের সাথে সুন্দর আচরণ করে চলে আসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীকে আজরাইল আসলে অনুমতি দিতে হয়, যেই নবীর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই মাফ করে দিয়েছেন, যেই নবীকে জান্নাতের নেওয়ার জন্য বান্দাদেরকে সকল নবীর শ্রেষ্ঠ করে সুপারিশ করার অনুমতি দিয়েছেন, সেই নবীকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, জবান দ্বারা কথা বললে সুন্দর করে বলতে হবে, জবান দ্বারা যদি মানুষকে ডাকেন সুন্দর শব্দ দ্বারা ডাকবেন, মানুষ যদি ঝগড়া করে তাদের সাথে ঝগড়া নয়, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। বুঝে থাকলে বলুন, আমি আপনি সেই নবীর উম্মত হয়ে যদি দাবি করি, সেই আল্লাহর বান্দা হিসাবে যদি দাবি করি, তাহলে আমার আপনার জবান সুন্দর করার প্রয়োজন আছে না? না। এজন্য সমাজের মধ্যে বা মানুষের সমাজে আমি আপনি যতদিন বাঁচবো, যতদিন জীবিত থাকবো, মৃত্যু পর্যন্ত জবান দ্বারা কোনো মানুষকে কষ্ট দিব না। পারবো তো ইনশাআল্লাহ? এই জবান সঠিকভাবে ব্যবহার করব, পারবো তো ইনশাআল্লাহ? এই জবানের সত্য কথা বলবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জবানের